জানো তো, আমি বরাবরই ঘর গোছাতে খুব ভালোবাসি, আর সেই জন্যই হয়তো স্থায়ী ঠিকানা নেই। যেমন ঘরামির ঘর হয় না, ঠিক সেরকমই। দেখো, বাপের বাড়ি কিন্তু মেয়েদের স্থায়ী ঠিকানা নয়। বাপের বাড়ি থেকে সব কিছু কমপ্লিট করে যখন শ্বশুর বাড়ি এলাম, হাজব্যান্ডের কাজের থ্রুতে আমাকে অন্য জায়গায় থাকতে হয়। আচ্ছা, সেখানেও ঠিক আছে যে তোমরা বলবে এই তো গুছিয়ে রাখছো, এটা কতদিনের জন্য? হয়তো 2 বছর, তারপরে তো আবার ঘর চেঞ্জ করতে হবে, আবার নতুনভাবে সাজাতে হবে। যাই হোক, সব সময় মনের মতো ঘর পেয়েও হয়ে ওঠে না। যাই হোক, লাস্টে এই গোছাতে গোছাতেই মাঝখানে একবার কিন্তু কারেন্টটা চলে গেছিলো। তাই জন্য আবার মোটামুটি 10টা 11টার দিকে কাজগুলো শুরু করি। আর যে বয়ামগুলো আমি কিনেছিলাম, এগুলো এই বয়াম দুটো আমি মিশো থেকে কিনেছিলাম কিচেনের সঙ্গে ম্যাচিং করে। আর হচ্ছে ওই ছোট ছোট বয়ামগুলো কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম। তোমরা অনেকেই আমার এই তেলের বোতলের লিঙ্ক চেয়েছো ফটো শেয়ার করার পর। আমি অবশ্যই এর কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। একটাতে আমি মুগ ডাল রেখেছিলাম, একটাতে মুসুর ডাল। আর ওই ছোট ছোট বয়ামগুলোতে আমি রেখে দিয়েছিলাম কাঁচা ছোলা আর মটর। যাই হোক, বয়ামগুলো ফাঁকা ছিল, তাই ভাবলাম একটু শুকনো কিছু রাখাই যায়, যেহেতু এগুলো ড্যাম হয়ে যেতে পারে, তাই এই সমস্ত জিনিসই রেখেছি। আর এই কর্নারটা সাজাতে গিয়ে দেখছি তেলের বোতলটা না এখানে রাখা যাচ্ছে না, তাই কর্নারটাকে একটু চেঞ্জ করে নিয়েছি। আর সাইডে দুটো বয়ামকে আমি অ্যাড করেছি আর একটু শোপিস দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর রাত্রেবেলা ওর জন্য একটু ওটস বানিয়েছিলাম গতকালকে। আর কর্নারটা কেমন লাগছে কিন্তু এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা অনেকেই আমার ওটসের ফটো দেখে রেসিপি চেয়েছো, আমি ওটসের এই রেসিপিটাও তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব।